দেড় মাসে ভ্রমণ নিষেধাজ্ঞার পর মৌসুমের শুরুতেই জমজমাট খাগড়াছড়ি পর্যটন খাত। মৌসুমে গড়ে দিনে ৩-৪ হাজার পর্যটকের আনাগোনা থাকলেও এখন ছুটির দিনে সেখানে আছে ৭,০০০ ভ্রমণ পিপাসু। পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ৩ মাস ভালো আয়ের আশা ব্যবসায়ীদের। হেমন্ত আর শীত মৌসুম পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের উপযোগী সময়। এরই সুযোগ নিচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। খাগড়াছড়ির আলোটিলা রিছাং ঝর্ণা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে এখন পাহাড় প্রেমীদের ভিড়। খাগড়াছড়ির পাশাপাশি সাজেকেও বেড়েছে পর্যটক সমাগম। সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই ও কংলাক পাহাড়ের বেশিরভাগ কটেজ ও রিসোর্টে ছুটির দিনে কোনো কক্ষ খালি থাকছে না। কিছুদিন আগে বন্ধ ছিল সমস্যার কারণে, এখন 5 তারিখে খোলার পরে আমরা এখানে আসছি আবার বন্ধু-বান্ধব মিলে। আমাদের হিলের যে ভিউটা ছিল এটা অসাধারণ ছিল এবং যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও খুবই সন্তোষজনক। খাগড়াছড়িতে আসলাম, এখন সাজেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। পাহাড়ের সহিংসতার কারণে ১.৫ মাস নিষেধাজ্ঞার পর আবারও অতিথি বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। এই শীত মৌসুমে গত ১.৫ মাসের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। পর্যটক নিষেধাজ্ঞা খোলার পর থেকেই পর্যটকরা আসা শুরু করেছেন। আশা করি এবার আসতে থাকলেই আমাদের খাগড়াছড়ি পর্যটক মুখর হবে। এতদিন পর্যটক আসে নাকি, বন্ধ ছিল, এখন মোটামুটি আসতেছে, এখন মোটামুটি ভাড়া নিয়ে যেতে পারতেছি। চলতি মৌসুমে পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সেভাবে খাগড়াছড়ি পর্যটন খাতগুলা প্রস্তুতি গ্রহণ করে রেখেছে, আর আমরাও পর্যটন মডেল খাগড়াছড়ি সেভাবে প্রস্তুতি গ্রহণ করা আছে। ওনারা আসলেন সেবা পাবেন। এছাড়া ভিড় বেড়েছে সমুদ্র সৈকত কক্সবাজারে। ছুটির দিন হওয়ায় প্রায় ১০,০০০ পর্যটক এসেছেন দুরন্ত হিমেল হাওয়ায় নীল সমুদ্র পাড়ে সময় কাটাতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ১.৫ মাসের ভ্রমণ নিষেধাজ্ঞার পর কতটা জমে উঠেছে পর্যটন খাত, আর পর্যটন কেন্দ্রগুলোতে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, আর পর্যটক যারা যাচ্ছেন তারা কতটা সন্তুষ্ট? দেখুন, এখানে গত ১.৫ মাস নিরাপত্তা সংখ্যার কারণে কিন্তু সাজেক এবং খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলার যে পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল, সেটি গত ৫ই নভেম্বর খাগড়াছড়ি এবং সাজেকে ভ্রমণ যাতায়াত শুরু হয়েছে। আমরা যে বিষয়টা দেখেছি, শুরুর দিকে পর্যটকের সংখ্যা কিছুটা কম থাকলেও সময়ের ব্যবধানে কিন্তু বেড়েছে। আজকে সকালে সাজেকে অন্তত ২ থেকে ৩ হাজার পর্যটক কিন্তু তারা ইতিমধ্যে ভ্রমণ করেছে। আমরা দেখেছি সেখানকার রুইলুই এবং কংলাক পাহাড়ের যে সমস্ত মানসম্মত যে রিসোর্ট গুলো রয়েছে, সেগুলোতে কিন্তু অধিকাংশতে কিন্তু কোনো রুম ফাঁকা নেই। সেখানে পর্যটকদের ভিড় হয়েছে। একই সাথে খাগড়াছড়ির যে প্রধান পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, আলুটিলা, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক, সেখানেও কিন্তু আমরা দেখছি পর্যটক সমাগম বেড়েছে আগের তুলনায়, এবং পর্যটন ব্যবসায়ীরা একটা আশায় বুক বেঁধেছে। বিশেষ করে গত ১.৫ মাসে তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তারা কিন্তু আগামী শীত মৌসুম অর্থাৎ নভেম্বর থেকে শুরু করে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টাতে কিন্তু খাগড়াছড়ি এবং সাজেকে প্রচুর পর্যটক আসবে বলে তাদের আশা করছে। এবং যারা এখানকার পর্যটনের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে হোটেল মোটেলের সাথে যুক্ত যারা রয়েছে এবং যারা পরিবহন শ্রমিক রয়েছে, তারা আমাদেরকে একটা বিষয় জানিয়েছে, গত ১.৫ মাস আসলে তারা একরকম দুর্বিষহ জীবনযাপন করেছে। বিশেষ করে যারা পরিবহন শ্রমিক ছিল, তাদের গাড়ি বন্ধ থাকার কারণে অর্থাৎ পর্যটক না আসার কারণে পরিবহনগুলো একেবারে বন্ধ ছিল, সেই অচল অবস্থাতে কেটেছে এবং তারা এখন কিন্তু নিয়মিত কিন্তু ভাড়া পাচ্ছে। বিশেষ করে শুক্র শনিবার গুলোতে কিন্তু খাগড়াছড়িতে প্রচুর পরিমাণ গাড়ি খাগড়াছড়ি এবং দিঘিনালা থেকে কিন্তু সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়, এবং পরবর্তী দিনগুলোতে তারা কিন্তু খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যটকরা ঘুরে বেড়ায়। দেখা যাচ্ছে এই মৌসুমকে কেন্দ্র করে তারা ভাবছে যে তাদের যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে উঠবে, এবং সেই জায়গাতে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে পাহাড়ের পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, এখানকার যারা পর্যটক রয়েছে তারা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে, এবং পাহাড়ে যে গত ২ মাসে যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত যে ঘটনাগুলো হয়েছে সেগুলো পুনরাবৃত্তির যদি না হয়, তাহলে পর্যটনকে কেন্দ্র করে এখানকার অর্থনীতি একটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে, এবং যারা এই খাতে যারা সংশ্লিষ্ট রয়েছে তারাও তাদের যে ক্ষতি সেটা পুষিয়ে লাভের মুখ দেখবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সাজেকে যারা পর্যটকরা যায় তাদেরকে প্রতিদিনই কিন্তু বাঘাইহাট থেকে এসকর্ট দিয়ে সাজেকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে
নিয়ে আসা হয়। একই সাথে খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, আলুটিলা, রিসাং, ঝর্ণা, মায়াবী লেক, সেখানে কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এই নিরাপত্তা ব্যবস্থা থেকে পর্যটকরা অনেকটাই তারা কিন্তু সন্তুষ্টির কথা আমাদেরকে জানিয়েছে। এ ছিল পর্যটন নিয়ে খাগড়াছড়ি থেকে সব। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক।